কলা বিক্রেতার সঙ্গে পালিয়ে গেল ঘরের বৌমা। না না জানি না, আমার এমনি 4-5টা ছেনা সামলাতে সামলাতে হয়ে যাচ্ছে। আরে গিন্নি চা হলো, তাড়াতাড়ি চাটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, হয়ে গেছে চা। কি করে? না না আমি বাজার যাবো না, তুমি চলে যাও, ওই বিছানার নিচে টাকা আছে নিয়ে চলে যাও। বাজার করতে যাবে না? না না তুমি চলে যাও, আমি যাবো না বাজারে। সমস্যা দেখি আজকে চলছে না কেন টিভিটা? অনেকগুলি দিন হয়ে গেছে, ব্যাটারিও পাল্টানো হয়নি। ঠিক আছে তুমি যাও না, আমি দেখে রাখি। নিউজটাই যে আজকে নতুন কি খবর দেখি এদিকে নিউজ। নমস্কার, টোটনপোলা 22 নিউজ থেকে ঘন্টাখানেক আমি সঙ্গে সুমন। আজকের ব্রেকিং নিউজ, কলা বিক্রেতার সঙ্গে পালিয়ে গেল ঘরের বৌমা। সমাপ্তি হলো। বাপ রে বাপ, এরকম নিউজ কি খবর? বলে না কয় এরকম নিউজ পেতে হলে টোটনপোলা 22 সঙ্গে পালিয়ে গেছে। মাথা খারাপ। নো 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 নো। No, 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 no. গিন্নি তোমাকে যেতে হবে না, গিন্নি তোমাকে কোনো গিন্নি যেতে হবে না, গিন্নি আমার একটা গিন্নি, তুমি যাও না তো, তোমাকে না 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 তুমি যেও না, তুমি ঘরে যাও, ঘরে যাও, আমি হাত করতে যাচ্ছি, তুমি ঘরে যাও। ফার্স্ট টাইমে 10টা নয়, একটাই গিন্নি আমার, ঘরে যাও, আসলে কোলা লাগে বিশ্বাস নেই। আমার কলাগুলো সব নষ্ট হয়ে গেল। কাল প্রচন্ড হয়েছে ঝড়, ওই রকম ঝড়কে আমি শুয়ে পড়ে করি গো। কালকে ওই প্রচন্ড ঝড়ে আমার কলা বাগানগুলো সব ঢুকে গেল। যাই, কি আর করা যাবে, মার্কেটে কলাগুলো বেচে আসি। আমার নাম ভোলা, আমি এখন রাস্তায় রাস্তায় বেচবো কলা। শুনলাম আমি মার্কেটে কলা বেচছি, আমি হচ্ছি 1 নম্বর কলা ব্যবসায়ী। আমার মতো কলা কোনো ব্যবসাদারের নেই। আমার নাম ভোলা, তাই আমি বেচি রাস্তায় রাস্তায় কলা। এই তো এখানে একটা পাড়া আছে, যাই কলাগুলো এখানেই বেচে আসি। কলা আছে কলা, ও দিদিমা ঠাকুমা বৌদিমা মাসিমা পিসিমা, কলা আছে কলা, 5টায় 10 টাকা, 5টায় 10 টাকা কলা আছে। বৌদি, ও বৌদিমণি। ও দোকানি দাঁড়াও। কি গো, তোমার কলা কত করে? 5টায় 10 টাকা বৌদি, দেবো? 10 টাকা 6টা কলা হবে কি? তাহলে দাও, তাহলে তোমার কলা নেবো, নাইলে নেবো না। বৌদিমণি, আমার মতো কলাই মার্কেটে কোথাও পাবেন না, একদম 5টায় 10 টাকা। থাক, তোমার ওই পচা কলা আমি নেবো না, আমি চললাম। বৌদি তোমার পায়ে পড়ে কলাগুলো নিয়ে নাও। পায়ে আর ধরতে হবে না, 10 টাকায় আমাকে 8টা কলা দিবে বলো, পায়ে আর ধরতে হবে না, ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আচ্ছা কি করে ওখানে একটা বৌদি আছে, যাই। ও বৌদি, কলা নাকি? দোকানি তোমার কলা কত করে?
পাঁচটায় 10 টাকা বৌদি, 5টায় 10 টাকা। এ পচা পচা কলা আবার 5টায় 10 টাকা। তুমি 10 টাকা 10টা দিবে তো দাও, নাই তো যাও। ঠিক আছে নাও। না বৌদি। ঠিক আছে, এটা বাকি রইলো, পরের বারে বিড়ির হপ্তা পেলে তখন পয়সাটা নিয়ে যাবে। কলা ব্যবসাও বাকি, জীবনে আর কি কি দেখতে হবে। কলা আছে বৌদিমণি, কলা আছে, ইন্ডিয়ান পাকিস্তানি কলা আছে বৌদি, কলা আছে, কলা। পানি কলা কত করে? 5টায় 10 টাকা বৌদি। এই তো সরু সরু কলা, 10 টাকা 10টা কলা দিবে কি? না 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 না, বিক্রি নেই। পচা কলা বেচছো নাকি? ঠিক আছে, তোমার কলা তোমার কাছেই রাখো। কলাগুলো এমনিতেই পচে গেছে, বেচে দেই, না হলে লস হয়ে যাবে। ঠিক আছে বৌদি, নাও নাও। না না, তোমার কলা তুমি নিয়ে নাও, নেবো না। বৌদি বৌদি, তোমার পায়ে পড়ি, কলাগুলা নিয়ে নাও। এই পাছাড়, তোর কলা নেবো না। No, 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 no. বাবা, দেখে চলতে পারো না নাকি? আমি দেখেই আসছিলাম তো, আমার কলা মাথায় উঠে গেছে তো। কি তোমার কলা মাথায় আছে? এই মানে আমার গাছের কলা মাথায় আছে তো, তাই আমি খেয়াল করিনি আপনাকে। আমি তো কলা কিনতেই যাচ্ছিলাম হাটে। দাও দাও দেখি তোমার কিরকম কলা, তাহলে আমি এখান থেকেই কিনে নেব। আচ্ছা যাক বাবা, তাহলে খুব ভালোই হলো। আজ এই কলা দোকানের কলা আর গাছের কলা সব কলা কিনে ঘরে নিয়ে চলে যাবো। তা দোকানে তোমার কলা কত করে? কথাবার্তা ঠিক করে বলো বৌদি, গরিব হতে পারি কিন্তু নির্লজ্জ নয়। ঠিক আছে ঠিক আছে, তোমার গাছের কলা কত করে বলো। 5টায় 10 টাকা। আমার কলা 1 নম্বর। এই গ্রামে সব বৌদি আমার কাছে কলা কিনে, কারণ আমার কলাতে কোনো ভেজাল নেই, কারণ আমার কলাতে সলিড ভিটামিন আছে, A to Z ভিটামিন আছে আমার কলায়। এ মানে আমার গাছের কলায়। ঠিক আছে ঠিক আছে, কই দেখি তোমার একটা কলা আমি চেক করে দেখি। এ কি কলা তোমার? ঠিক করে তো তোমার কলা দাঁড়াচ্ছেও না, ভেঙে পড়ে গেছে। আগের কলাটা তো তোমার ভেঙেই পড়ে গেল, দ্বিতীয় কলাটা নিলাম, সেটা ঠিক করে দাঁড়াতেও পারছে না। দেখলে তো, ঠিক করে দাঁড়াতেও পারছে না তোমার কলা। এই নাকি বলছো এ থেকে জেড তোমার কলায় নাকি ভিটামিন আছে, ঠিক করে দাঁড়াতেই পারছে না, আর এদিকে বলছো A to Z ভিটামিন আছে। নেবো না বাবু, আমি তোমার এই কলা রাখছি। তুমি আমার কলা কিনলে না তো, ঠিক আছে যাও। এই যে তুমি আমার কলা চোখে দেখে না কিনে বাড়ি চলে যাচ্ছ, রাতে স্বপ্নের মধ্যে আমার কলা তোমার চোখে ভেসে উঠবে। না না, তোমার কলা খাবো না আমি। না 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 না, আমি তোমার কলা নেবো না। না Oh, no, 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 no. না 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 না, কালকে আগে আমি গিয়ে কলাওয়ালাটার কাছ থেকে সব কলা কিনে নেবো, নাহলে রোজ রাতে আমি ঘুমোতে পারবো না। রোজ রাতে ওর কলার স্বপ্ন শুধু আমার চোখে ভাসবে। কয়েকদিন পর কলাওয়ালার সাথে পালিয়ে গেল ঘরের বৌমা। A few moments later. নমস্কার বন্ধুরা, টোটাল 22 নিউজ থেকে ঘন্টাখানেক আমি সঙ্গে হিলা। আর হিলাতে হিলাতে এই মুহূর্তে আমি চলে এসেছি সেই হীরাপুর গ্রামে, যেই গ্রাম থেকে কলাওয়ালার সঙ্গে পালিয়ে গেল ঘরের বৌমা। বৌদি ইয়ং বৌদি, মানে কি বলবো ভাই, এই গ্রামে যদি মশা মাছি মরে যেত, শুধুমাত্র আমি রিপোর্টার হয়ে চলে আসতাম এই কারণে, ওই বৌদির একটা ফোটা বলে।
আর তুই তো 5 বছর ধরে বৌদিটার পেছনে পড়ে আছি মালটাকে আমি তুলবো বলে। তো মালটা চলে গেল আজকে কলাওয়ালার সঙ্গে। যাই হোক, হয়তো কলাওয়ালার কলা ভালো ছিল, মানে ব্যবসাদার তো প্রচুর হয়তো টাকা আছে, কলা ব্যবসা করতো। তো আমি কিন্তু জেনে নেবো আশেপাশে বৌদিদের গ্রামবাসীর কাছ থেকে যে কেন চলে গেল, কিসের জন্য চলে গেল। তো চলো দেখা যাক। আমি কিন্তু গ্রামবাসীর কাছে চলে এসেছি এবং আমি বৌদি ভাইদের কাছ থেকে জেনে নেবো যে কেন, কী কারণে, কেন চলে গেল, কী অসুবিধা ছিল, বা এই চলে যাওয়ার পেছনে কোনো রহস্য বৌদি ভাইরা জানে কি জানে না সেটা আমরা জেনে নেবো। তো বৌদি ভাই, তোমাদের পাশের পাড়ায় যে বৌদি চলে গেল কলাওয়ালার সাথে, তো তোমরা কি কিছু জানো? কিছু মানে এরকম তো হয় যে পাশাপাশি বাড়ির লোক জানে, কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট ফ্যাট এরকম, এখন যেহেতু নতুন আপডেটের যুগ, ফোন টোন ব্যবহার করে, এরকম কখনো দেখেছো? দেখি তো আদল কালে যে দেখি না কলা বাগানের গোড়ায় বসে বসে প্রচুর গুজুর গুজুর ফুজুর ফুজুর করে। মানে চোখে লক্ষ্য পড়ছে, তাই হ্যাঁ চোখে লক্ষ্য পড়ছে। আর কিছু দেখেছো কখনো? কখনো কারোর সাথে কথা বলেছে কিংবা চ্যাট করেছে, কখনো লক্ষ্য করেছে? রোজ বিকালে দেখি ছোট পালিশ, মেকআপ, কি আয়ালানা ঝায়ালানা সব করে। বিকালে দেখি তো ফোনটা নিয়ে হাতে, বড় ফোন, সে ট্যাব না কি বলে, সেগুলা নিয়ে দেখি না ডং 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 ঢং ঢং করে চলি আর টং টং করে। আচ্ছা, এখানে কিন্তু আর একটা বৌদি ভাই আছে, আমি জেনে নেবো এই বৌদি ভাই কিছু দেখেছে কিনা, চোখে লক্ষ্য পড়েছে কিনা। তো বৌদি ভাই, তুমি কি কখনো কিছু লক্ষ্য পড়েছে, দেখেছো? না না, আমি ওসব কিছু দেখিনি। জানো নি, তাই তো? জানো নি, চোখে লক্ষ্য পড়েনি। তো এই বৌদি ভাই কিন্তু বলছে যে দেখেনি, কখনো কিছু দেখেনি, চোখে লক্ষ্য পড়েনি। আমরা আরও পাশে বাড়ি আছে, সেখানে গিয়ে জেনে নেবো। তো আমি চলে এসেছি পাড়ায় আর একটা বৌদির কাছে, জেনে নেবো এই যে বাড়িওয়ালার সঙ্গে পালিয়ে গেল বৌদি, কলাওয়ালার সঙ্গে পালিয়ে গেল, জেনে নেবো বৌদির কাছে। আমি বলতে পারবো না, জানিনি, আমি বিড়ি বাঁধার সময় পাইনি, কত সব খোঁজ রাখবো। যা হোক, বৌদি ভাই কিছু জানেনি, পাশে আর একটা বৌদি ভাইয়ের বাড়ি আছে, সেখানে যে আমরা জিজ্ঞাসা করে নেবো। চলো পাশে আর একটা বৌদির কাছে, তো বৌদির কাছ থেকে জেনে নেবো। তো বৌদি ভাই, এই যে তোমাদের পাশের বাড়ির বৌদি একটা চলে গেছে, তোমার যা সম্পর্ক হবে, তো কলাওয়ালার সঙ্গে চলে গেছে, তুমি কিছু জানো? না না, জানি না। আমার এমনি 4-5টা ছেনা সামলাতে হয়ে যাচ্ছে, আমি এবার পাশের বাড়ির খোঁজ নিব। কি বলবো বৌদি ভাই, 4-5টা ছেনা সামলাইতে টাইম চলে যায়। তো বৌদি ভাই পাশের বাড়ির যা যে চলে গেল কলাওয়ালার সঙ্গে, সেটা জানে নাই, বিয়া করে নাই, খুব ভালো আছি, 4-5টা ছেনা, ওরে বাপরে বাপ, মাথা খারাপ। কিছুক্ষণ পরে গ্রামবাসীর কাছ থেকে আমরা জানলাম, 2-1 বৌদিদের কাছ থেকে জানলাম কিভাবে গেছে না গেছে, কেউ কিন্তু কিছু বলতে পারেনি। উদাস মনে এখানে একটা শিশু বসে আছে, শিশুর বাড়ির সামনেই বসে আছে। তো তোমার সম্পর্কে কে হয়? বৌদি হয়। এত ছোট্ট একটা শিশু যদি ইয়ং বৌদি চলে যায়, কতটা মনে কষ্ট হয় তোমরা জানো? বুঝো না? মানে আমি এতদিন চেষ্টা করে গেছি, আমার সঙ্গে গেল নাই, কলাওয়ালার সঙ্গে চলে গেল, ভাববার বিষয়। তো তোমার এই যে বৌদি পালিয়ে গেল, খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কারণ খুব ভালোবাসতো তোমাকে বৌদি, তাই তো? হ্যাঁ, খুব ভালোবাসতো, কিন্তু বৌদিটা খুব ভালোবাসতো। এই যে তোমার বৌদি চলে গেছে, তো তোমার দাদা কি বলেছে তোমাকে? বলেছে যে গেছে তো গেছে, আবার নতুন বৌদি এনে দিবে। তোমার দাদা আবার বলেছে যে ওই বৌদিটা গেছে যাক, আবার নতুন বৌদি এনে দিবে। তো তুমি কি এই নতুন যে বৌদি আসবে, তুমি কি খুশি? হ্যাঁ। এই যে কেন, মানে খুশি হবে কেন? আবার তুমি কেন খুশি হবে নতুন বৌদি আইলে, বলো? আমি খুশি হব না? আমার দাদা আবার বিয়ে হবে, ফুচকার স্টল দিবে, আইসক্রিমের স্টল দিবে, পকোড়ার স্টল দিবে, আমি খাবো। আর মাংস ডিম, এগুলো সব আমি খাবো। মানে কিরকম নিয়ম দেওয়ার ভাবো, বৌদি গেছে নতুন দাদা নিয়ে এসে দিবে, তার জন্য এই এত খুশি। এই কারণে আবার মাংস ভাত মাছ ফাছ করে খাবে, নতুন বৌদি আসবে, এই জন্য খুশি। যাক, খুব শুনে ভালো লাগলো। তো তোমরাও কমেন্ট করে আমাদেরকে বলো যে কী সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ, আমরাও বিচার করব কি সিদ্ধান্ত নেওয়া যায়, জনগণের কাছ থেকে আমরা বিচার করে জানতে চাই যে কি করলে ভালো হবে। বলো। আমার দাদার যে বিয়ে হবে, হ্যাঁ, তার শালিকে আমি পটাবো, ওই জন্য আমি এত বেশি খুশি। মানে ভাবতে পারছো কিরকম দাদার ভাই, মানে বৌদি নতুন হবে, তার শালি আছে, দাদার শালিকে পটাবে, এই জন্য বেশি খুশি।
নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত খবর এখানেই রইল। আমরা দেখব বিচার করে কি করা যায়, কলাওয়ালার সাথে ফিরে আসে না চলে যায়। এই পর্যন্তই সমাপ্ত। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি। এটা আমার বৌদি হয়। হ্যালো বৌদি, কেমন আছো? ভালো আছি। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে বানাচ্ছি ব্লগ ভিডিও। মানে লোক দেখে ভয়ে নায়িকা ঘরে ঢুকে গেছে বস। লোক দেখে নায়িকা ঘরে ঢুকে গিয়েছে। এই দেখো একজন এসেছে আমাদের শুটিং দেখতে। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার বড় বৌদি। তো বন্ধুগণ, বৌদির মুখের রিয়াকশন লো। তো দেখো বন্ধুরা, আমরা কলা কিনে নিয়ে এসেছিলাম অলরেডি। এই দেখো, তো ভিডিও শ্যুট করার জন্য কিছু করার নেই, আমাদের কলাগুলো নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না এটাকে, তো ফেলে দিতে হবে। হ্যাঁ, তো ভিডিও শ্যুট করার জন্য জাস্ট কলাগুলো নিয়ে এসেছিলাম। জানি হয়তো ভালো থাকবে, বাট বেশি পাকল হয়ে গেছিলো, তো ওগুলোকে ফেলে দিতে হবে। আলো দেন, আলো मैं लाती तुम्हारे पास। আলো দেন, আলো আলো দেন, আলো আলো বিড়িটা দেন, আলো খাই। আলো দেন, আলো আলো দিবি তো পাই যাবি, দিবি তো পাই যাবি। ওই বাড়ির একটা মহিলার সঙ্গে চলে গেছে কলাওয়ালা।